নমস্কার বন্ধুরা, অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্টাফড ক্যাপসিকামের রেসিপি। প্রথমে আমি চিকেনটাকে সেদ্ধ করে নিচ্ছি। আমি এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। এরপর আমি ঢাকা দিয়ে 2টো হুইসেল দিয়ে চিকেনটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর একটা কাঁটা চামচ দিয়ে আমি চিকেনটাকে এভাবে পিষে নিচ্ছি। চিকেন স্টকটা কিন্তু ফেলবেন না, এটা রেখে দেবেন। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে 3 টেবিল স্পুন মতন মাস্টার্ড অয়েল গরম করে নিচ্ছি। তেলটা গরম হলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা টমেটো নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। আর আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু খেয়াল করে দেবেন, কারণ চিকেনটা কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করে রাখা আছে। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার কিছুটা চিকেন স্টক দিয়ে গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি এখানে চিকেন স্টকই ইউজ করছি গুঁড়ো মশলাটা কষানোর জন্য, যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায়। 2টো কাঁচা লঙ্কা আমি এভাবে কুচিয়ে দিয়ে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কা ইউজ করছি ঝালের জন্য, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। মশলাটা ভালোভাবে কষানো হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে চিকেনের রঙটা বেশ সুন্দর হবে। এরপর আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা ভালো করে মিশিয়ে নিলাম মশলার সঙ্গে। এরপর আমি আর সামান্য চিকেন স্টক এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি চিকেনটাকে ভালো করে কষাতে থাকবো। আর এইভাবে কষিয়ে চিকেনটাকে আমি সম্পূর্ণ শুকনো করে নেব। আর বাকি যে চিকেন স্টকটা থাকবে সেটা কিন্তু আপনারা ফেলে দেবেন না, পরে কোনো চিকেন রান্না ইউজ করতে পারেন। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। চিকেনের স্টাফটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা ক্যাপসিকাম নিয়েছি। এবার ক্যাপসিকামটাকে এভাবে কেটে নিচ্ছি। এরপর মাঝখানটাকে ভালো করে পরিষ্কার করে বীজগুলো ফেলে দেবো। একইভাবে আমি আরেকটা দিকও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আরেকটা ক্যাপসিকামও আমি একইভাবে কেটে মাঝখানটা পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি সামান্য লবণ এই ক্যাপসিকামগুলোর ওপর ছড়িয়ে দিচ্ছি। হাত দিয়ে ভালো করে লবণটা মেখে দিচ্ছি ক্যাপসিকামের মধ্যে। এরপর যে চিকেনটা রেডি করে রেখেছিলাম সেটাকে এভাবে ক্যাপসিকামের মধ্যে ভালো করে ভরে দিচ্ছি। এইভাবে চেপে চেপে ভালো করে আমি পুরো ক্যাপসিকামটার মধ্যে চিকেনটা ভরে দিচ্ছি। এবার চিকেনটা ভরে আমি এরকমভাবে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি ক্যাপসিকামের অন্য দিকটা দিয়ে। একইভাবে বাকি ক্যাপসিকামগুলো আমি রেডি করে নিচ্ছি। এরপর আমি ক্যাপসিকামগুলো মাইক্রোওভেনের প্লেটের ওপর এভাবে সাজিয়ে দিচ্ছি। আর তারপর মাইক্রো প্লাস কনভেকশন মোডে আমি এটাকে 14 মিনিট ধরে বেক করে নেব।
ব্যাস তৈরি হয়ে গেল স্টাফড ক্যাপসিকাম। এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর এইরকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।